কুবের হাঁকিয়া বলে, যদু হে, মাছ কিবা? খানিক দূরের নৌকা হইতে জবাব আসে, জবর। জবাবের পর সে নৌকা হইতে পাল্টা প্রশ্ন করা হয়। কুবের হাঁকিয়া জানায়, তাদেরও মাছ পড়িতেছে জবর। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে উঠে এসেছিল মৎস্যজীবীদের জীবনের কথা। দেশের অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মৎস্যজীবীরা। তবে দৈনন্দিন জীবনে তাদের নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। যারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে আমাদের খাদ্যের যোগান নিশ্চিত করছে, তাদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করছে পশ্চিমবঙ্গ সরকার। মৎস্যজীবী পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার্থে রাজ্য সরকার 2023 সালে চালু করেছে মৎস্যজীবী বন্ধু প্রকল্প। যেসব মৎস্যজীবী দুর্ঘটনায় মারা যান বা স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েন, তাদের পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে মৃত মৎস্যজীবী পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা প্রদান করা হয়। দ্রুত এবং সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ ঢুকে যায়। এর ফলে এই পরিবারগুলি ঋণমুক্ত হতে পারে এবং পরিবারের শিশুরা পড়াশোনা চালিয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গ ফিশারিজ ডিপার্টমেন্ট পোর্টালে নিবন্ধিত মৎস্যজীবীরা এই মৎস্যজীবী বন্ধু ডেথ বেনিফিট প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। এক্ষেত্রে মৎস্যজীবীদের বয়সসীমা হতে হবে 18 থেকে 60 বছর। সেই মৎস্যজীবীকে হতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা। মৎস্য শিকার, বোট তৈরি, ফিশ ভেন্ডিংয়ের মতো কাজে তাদের যুক্ত থাকতে হবে। তবেই মিলবে এই প্রকল্পের সকল রকম সুবিধা। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের স্বচ্ছ এই প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পের সুবিধা পাচ্ছেন সকল নিবন্ধিত মৎস্যজীবী। অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই উপভোক্তারা এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। মৎস্যজীবী বন্ধু প্রকল্পে 2025-26 অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকার প্রায় 4 কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। প্রায় 2 কোটি 5 লক্ষ মৎস্যজীবীদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। মৎস্য সামগ্রী প্রদানের পাশাপাশি মৎস্যজীবী ও তাদের পরিবারের জীবনের মানোন্নয়নে সহায়তা করছে মৎস্যজীবী বন্ধু প্রকল্প। প্রতিকূল পরিস্থিতিতে মৎস্যজীবী পরিবারের জীবন হচ্ছে নিরাপদ ও সুনিশ্চিত।